আপনি হয়তো ভাবেন ট্রেড নেওয়ার সময় আপনি একদম লজিক্যাল সিদ্ধান্ত নিচ্ছেন, চার্ট দেখছেন, লেভেল দেখছেন, স্ট্র্যাটেজি ফলো করছেন। কিন্তু সত্যিটা হলো, যখন টাকার ঝুঁকি থাকে তখন আপনার ব্রেন আর আগের মতো কাজ করে না। সে আপনাকে ধীরে ধীরে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, আর আপনি বুঝতেও পারেন না। ধরুন আপনি একটি ট্রেডে ঢুকলেন, প্রথম কয়েক মিনিটে প্রাইস আপনার পক্ষে গেল। তখনই ব্রেনের ভেতর ডোপামিন রিলিজ শুরু হয়। এটা সেই কেমিক্যাল যেটা আপনাকে আনন্দ আর আত্মবিশ্বাস দেয়। হঠাৎ করে মনে হয় আমি ঠিকই ধরেছি, মার্কেট আমি বুঝে গেছি। এই মুহূর্তে আপনার ব্রেন আপনাকে বাস্তবের চেয়ে বেশি স্মার্ট ভাবাতে শুরু করে। আপনি রিস্ক ভুলে যান, স্টপ লস সরাতে ইচ্ছে করে, মনে হয় আরেকটু রাখি, আরও যাবে। কিন্তু যদি প্রাইস আপনার বিপক্ষে যায়, তখন সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে। ব্রেন তখন এটাকে শুধু টাকা হারানোর ঝুঁকি হিসেবে দেখে না, এটা দেখে এক ধরনের বিপদ হিসেবে। আপনার হার্টবিট বেড়ে যায়, হাত ঘামতে থাকে, মাথার ভেতর একটাই কথা ঘুরে, লসটা যেন না হয়। এই ভয় থেকেই আপনি লজিক ভাঙেন, আপনি স্টপ লস কেটে দেন, ভাবেন মার্কেট ঘুরবেই। অথচ বাস্তবে আপনি জানেন আপনার প্ল্যান অনুযায়ী এখানেই বের হওয়া উচিত ছিল। এই জায়গাটাতেই ব্রেন আপনাকে মিথ্যে কথা বলে। সে বলে আরেকটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। কারণ মানুষের ব্রেন লসকে লাভের চেয়ে অনেক বেশি কষ্টকর মনে করে। একই পরিমাণ টাকা লাভ করলে যতটা খুশি হন, তার চেয়ে দ্বিগুণ কষ্ট পান সেই টাকাটা হারালে। তাই ব্রেন লস এড়ানোর জন্য যে কোনো গল্প বানাতে পারে। আরেকটা বড় সমস্যা হলো কনফার্মেশন বায়াস। আপনি যখন কোনো একটা দিক ধরে নেন, ধরুন মনে করছেন মার্কেট উপরে যাবে, তখন আপনার ব্রেন শুধু সেই তথ্যই খুঁজবে যেগুলো আপনার বিশ্বাসকে সাপোর্ট করে। চার্টে হাজারটা সিগন্যাল থাকলেও আপনি শুধু সেই একটা ক্যান্ডেল দেখবেন যেটা আপনার পক্ষে যাচ্ছে। বিপরীত সিগন্যালগুলো আপনার চোখই এড়িয়ে যাবে। আপনি ভাববেন না না, এটা ফেক মুভ, আসল মুভ তো ওপরে। এরপর আসে রিসেন্ট মেমোরির ফাঁদ। ধরুন আপনি টানা দুটো ট্রেডে লাভ করেছেন, আপনার ব্রেন ধরে নেয় আপনি এখন ফর্মে আছেন, তাই তৃতীয় ট্রেডে আপনি বেশি লট নেন, বেশি রিস্ক নেন। কিন্তু ব্রেন ভুলে যায় যে মার্কেট আপনার আগের দুটো ট্রেডের কিছুই জানে না। মার্কেট প্রতিটা মুহূর্তে নতুন, কিন্তু আপনার ব্রেন পুরনো সাকসেসের গল্প দিয়ে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী বানিয়ে তোলে। অন্যদিকে যদি টানা কয়েকটা লস হয়, তখন ব্রেন আবার অন্য নাটক শুরু করে। সে বলে আজ আমার দিন ভালো না, কিন্তু একটা ট্রেডে সব রিকভার করতে হবে। এখান থেকেই রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়। আপনি আর সেটআপ দেখেন না, আপনি শুধু লস ফেরত পাওয়ার কথা ভাবেন। এই অবস্থায় আপনার ব্রেন যুক্তির নয়, আবেগের ওপর চলে। আরও ভয়ঙ্কর একটা বিষয় হলো, ট্রেডে ঢোকার পর আপনার ব্রেন নিজেকে প্রমাণ করতে চায়। আপনি যখন বাই বা সেল বাটনে ক্লিক করেন, তখন সেই সিদ্ধান্তটা আপনার ইগোর সাথে জড়িয়ে যায়। মার্কেট যদি উল্টো যায়, আপনার ব্রেনের কাছে সেটা শুধু টাকা হারানো নয়, সেটা নিজের ভুল মেনে নেওয়ার কষ্ট। তাই আপনি ভুল স্বীকার না করে ট্রেড ধরে রাখেন। আপনি ভাবেন আমি ভুল হতে পারি না। এই কারণেই দেখা যায় মানুষ ট্রেডে ঢোকার সময় খুব স্মার্ট, কিন্তু ট্রেডের ভেতরে গিয়ে খুব ইমোশনাল হয়ে যায়। কারণ এন্ট্রির আগে টাকা এখনও ঝুঁকিতে পড়েনি, কিন্তু এন্ট্রির পরেই ব্রেন সার্ভাইভাল মোডে চলে যায়। তখন সে লজিক নয়, শুধু নিরাপত্তা চায়। ব্রেনের আরেকটা মিথ্যে কথা হলো এইবার আলাদা। আগেও আপনি এই সেটআপে লস করেছেন, জানেন এখানে ঝুঁকি আছে, তবুও ব্রেন বলে এইবার মার্কেট অন্যরকম, এইবার ঠিকই হবে। কারণ ব্রেন প্যাটার্ন ভালোবাসে, কিন্তু নিজের সুবিধা মতো প্যাটার্ন বানায়। সবচেয়ে বড় সত্যটা হলো আপনার ব্রেন ট্রেডিংয়ের জন্য তৈরি হয়নি। মানুষের ব্রেন তৈরি হয়েছে শিকার করার জন্য, বাঁচার জন্য। সেখানে দ্রুত সিদ্ধান্ত, ভয়, লোভ এইসব দরকার ছিল, কিন্তু ট্রেডিংয়ে দরকার ধৈর্য, নিয়ম মানা আর ইমোশন কন্ট্রোল। তাই ব্রেন এখানে বারবার আপনাকে ভুল পথে নিয়ে যায়। এই জন্যই সফল ট্রেডাররা নিজের ব্রেনকে বিশ্বাস করে না, তারা সিস্টেমকে বিশ্বাস করে। তারা জানে ট্রেড চলাকালীন যা মনে হবে তার বেশিরভাগই মিথ্যে। তাই তারা আগেই নিয়ম লিখে রাখে, কোথায় ঢুকবে, কোথায় বের হবে, কত লস নেবে। ট্রেডে ঢোকার পর তারা নিজের অনুভূতির সাথে তর্ক করে না। যেদিন আপনি বুঝবেন আমি যা অনুভব করছি সেটা সত্য নাও হতে পারে, সেদিন থেকেই আপনার ট্রেডিং বদলাতে শুরু করবে। কারণ মার্কেটে আপনাকে হারায় আপনার ব্রেনই, মার্কেট নয়। টাকা লাইনে থাকলে আপনার ব্রেন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনি বাঁচবেন।